আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাকিব চৌধুরী ফিরে এলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফিল্মোরা ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে। আমরা অনেকেই ভিডিও এডিটিংয়ের প্রতি আমাদের শখ আছে যে আমরা হয়তো ফ্রিল্যান্সিং করব, অথবা যারা ভিডিও এডিট করতে চান, অর্থাৎ যারা নিজেরা কন্টেন্ট তৈরি করেন, ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য ভিডিও এডিটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই ভিডিওতে আমরা ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে বিস্তারিত কথা বলবো। মেনলি এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এটা ডাউনলোড করবেন, এবং ডাউনলোড তো এটা নর্মালি ফ্রিতে পাওয়া যায়, কিন্তু মেন বিষয় হচ্ছে এটা কিভাবে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করবেন। অর্থাৎ ফিল্মোরা এটা যদিও ফ্রি অ্যাপস, কিন্তু আমরা যখন এটা দিয়ে ভিডিও এডিট করে সেভ করি ভিডিওটা, তখন এটাতে একটা ওয়াটারমার্ক থেকে যায়। তো এটা কিভাবে আপনারা রিমুভ করবেন সে বিষয় নিয়ে আমি ভিডিওতে দেখাবো। এবং নেক্সটে আমরা ইনশাল্লাহ ফিল্মোরা ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসছি। সো আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কিছুটা শিখতে আগ্রহী থাকেন, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের নতুন নতুন সকল টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তো লেটস জাম্প ইনটু মাই কম্পিউটার। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো কম্পিউটার স্ক্রিনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা অ্যাপটি ফিল্মোরা অ্যাপটি বা সফটওয়্যারটি কীভাবে লাইফ টাইমের জন্য প্রো ভার্সনটি অ্যাক্টিভেট করতে পারি ফ্রিতে, কোনো টাকা বা চার্জ প্রযোজ্য হওয়া ছাড়া। আর এটা কীভাবে ওয়াটারমার্কটা রিমুভ করব, কীভাবে ডাউনলোড করব অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বিস্তারিত কথা বলার জন্য কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি, যাতে এটা এভাবে ফলো করলে আপনিও করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে যে filmora.wondershare.com এই ওয়েবসাইটে যেতে হবে। আমি লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা ইজিলি ক্লিক করে যেতে পারেন। এটা সেফ লিঙ্ক, এটা অফিসিয়াল তাদের লিঙ্ক, এটা কোনো আমি থার্ড পার্টি বা ক্র্যাক করার জন্য কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি ওয়েবসাইট দিচ্ছি না। এটা নিশ্চিন্তে এই ওয়েবসাইটটাই করতে পারেন, এতে করে আপনার ডিভাইসটা সেফ থাকবে। কারণ আমরা অনেকে কি করি যে, আমি নিজে হয়তো অনেক সময় ইউজ করেছি ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করি। যেমন কথার কথা, আমার যে ডেস্কটপে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আছে, আমি তো ফিল্মোরাটা এখন তুলনামূলক কম ইউজ করি, অ্যান্ড্রয়েড প্রিমিয়ার প্রোটা ইউজ করি বেশি। তো অ্যান্ড্রয়েড প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে, আমি ওটা কিন্তু থার্ড পার্টি মানে ক্র্যাকিংয়ের মাধ্যমে নিয়েছি। ওটা কিন্তু প্রিমিয়াম সফটওয়্যার, ওটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করা যায় না। এটার এই ফিল্মোরার যদিও ফ্রি একটা ভার্সন আছে, তবে ওইটা ওয়াটারমার্ক সহ আসে। তো আমরা ওয়াটারমার্কটাও কীভাবে রিমুভ করবো ওইটা দেখাবো। যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ইউজ করি, ওটা ক্র্যাক সফটওয়্যার। তো এই ধরনের ক্র্যাক সফটওয়্যারের ক্ষেত্রে আপনার কি অনেক ধরনের সমস্যা থাকতে পারে। ওই ধরনের ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ভাইরাস থাকতে পারে, বা ওরা ক্র্যাক সফটওয়্যারটা এমনভাবে তৈরি করে যে আপনি যখন ডাউনলোড করে ইনস্টল করবেন, আপনার ডেস্কটপের বা পিসির ডেটাগুলো, অর্থাৎ আপনার বিভিন্ন ইউটিউবের পাসওয়ার্ড অথবা জিমেল অথবা ফেসবুকের পাসওয়ার্ডগুলো তাদের কাছে চলে যাবে, অথবা আপনার ডিটেলস সে অ্যাক্সেস করতে পারবে আপনার ডিভাইসে। এরকম অনেক সমস্যা হয়ে থাকে, অনেক ভাইরাস থাকে, সোর্স থাকে। সো ক্র্যাক সফটওয়্যার থেকে দূরে থাকায় আমাদের উচিত থার্ড পার্টি ওয়েবসাইটগুলো থেকে। এই বিষয়ে একটা ভিডিও আমি বানাবো যে কীভাবে কোন ওয়েবসাইটটা সেফ এবং কীভাবে ইউজ করতে হয়, অথবা কোন ক্র্যাক সফটওয়্যার এমনিতে সহজ ভাষায় বলতে গেলে ক্র্যাক সফটওয়্যার ইউজ করা উচিত না, কিন্তু এটা আমরা আমাদের প্রয়োজনে করি। যাই হোক, কীভাবে সেফলি করা যায় অথবা কোন ওয়েবসাইটে দূরে থাকতে হয়, এই ধরনের একটা ভিডিও বানাবো। যদি আপনারা চান, কী কী বিষয়ে ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানান, অবশ্যই আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে মেইন টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে filmora.wondershare.com এই ওয়েবসাইটে যাবেন। তারপর হচ্ছে একদম ইজি প্রসেস। এটা কিন্তু ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার নিয়ে যেটা বলেছি, এটা একদম একটা বেসিক এই সফটওয়্যার, এটা ফ্রি সফটওয়্যার, অর্থাৎ ফ্রিতে ডাউনলোড করতে পারছেন। এটা অফিসিয়াল ওয়েবসাইট, কোনো ভয় নেই। তবে এটাতে ওয়াটারমার্ক থাকবে। ওয়াটারমার্কটা রিমুভ করা আমরা দেখো। ওয়াটারমার্ক থাকলে খুব খারাপ দেখা যায়। একটা ভিডিও যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে দিবেন, ফেসবুকে দিবেন বা অন্য কোথাও দিবেন, তখন সেটা খুব খারাপ দেখা যাবে। ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। তো এটা বেসিক সফটওয়্যার, নর্মাল যে কোনো কম্পিউটারে ইউজ করা যায়, একদম বেশি ভালো স্পেসিফিকেশন লাগে না। আর এটা খুবই ইউজেবল, মানে ফ্লেক্সিবল সফটওয়্যার, বা আসলে ইজিলি যে কেউ ইউজ করতে পারবেন। ধরো প্রিমিয়ার প্রোটা একটু হচ্ছে যে প্রো টাইপ সফটওয়্যার, প্রো বলতে মানে একটু কঠিন আর কি, একটু বুঝতে সময় লাগে সবাই। এটা কিন্তু সহজে যে কেউ ইউজ করতে পারবে। আর এখানে অনেকগুলো প্রিসেট বিভিন্ন কিছু আছে। ফিল্মোরা টিউটোরিয়ালের ভিডিও আমাদের আসছে। আপনারা যদি ফিল্মোরা নিয়ে কী কী ভিডিও চান, এটা আমাদের কমেন্ট করে জানান। আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আসে সাথে সাথে নোটিফাইড হতে পারেন। তো ফিল্মোরার টিউটোরিয়াল আমরা নিয়ে আসবো। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে এখানে ফ্রি ডাউনলোড থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে ফাইলটা। এই যে দেখতে পাচ্ছেন, আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে।
তো আমাদের কাজ হলো আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা ডাবল ক্লিক করে আমরা ওপেন করব। তারপরে ওপেন করার পরে এখানে আপনারা একটা ইনস্টলের অপশন পাবেন। তো আমার এখানে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি নতুন করে ইনস্টল করা লাগছে না, আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি, পরে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেসটা আর আপনাদেরকে দেখাতে হবে বলে মনে হয় না, এটা তো একদম ইজি প্রসেস। আপনি যেহেতু কম্পিউটার ইউজ করতে পারেন অবশ্যই ইনস্টল করতে পারবেন। তো নিজে ইনস্টল করে নেবেন, তারপরে হচ্ছে যে অ্যাপটা ওপেন করবেন, ফিল্মোরা শেয়ার সফটওয়্যারটা। তো এখানে আপনারা মিডিয়াতে যে মানে আপনাদের ফাইলগুলো অ্যাড করে আপনারা এডিটের কাজ করে যখন এক্সপোর্ট করতে যাচ্ছেন তখন যেহেতু আপনাদের সমস্যা হচ্ছে, তা আমি ভিডিওটা লম্বা করব না, অর্থাৎ আমি আপনাদেরকে ভিডিওটা লম্বা করে দেখাতে চাইবো না যে কিভাবে মিডিয়াটা অ্যাড করতে হবে অথবা কি, ওগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাদা টিউটোরিয়াল করব। তো আপনারা যদি ফিল্মোরা টিউটোরিয়াল বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের টিউটোরিয়াল বা ফটোশপ টিউটোরিয়াল চান, আমাদেরকে কমেন্টে জানান কী কী ধরনের টিউটোরিয়াল চান, কী কী কাজ আপনারা সম্পর্কে জানতে চান, কী কী সম্পর্কে আপনারা ভিডিও চান আমাদেরকে জানান। অবশ্যই আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে। আর এরকম ভিডিও পেতে, আরও বিভিন্ন টেক ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পান। তো আমরা সরাসরি মেন টপিকে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা যদি এখন আমার ধরেন এই প্রজেক্টটা আমি সেভ করবো, আপনি আপনার কাজ করলেন, ফ্রি সফটওয়্যার ডাউনলোড করলেন, এবার আপনি এক্সপোর্ট করতে গেলেন। তো এক্সপোর্ট করতে গেলে এই যে একটা অপশন আসবে, এক্সপোর্ট বলতে তো বুঝুন মানে ভিডিওটা এডিট করার পর সেভ করার সময় আর কি, সেভ করার পর এক্সপোর্ট বলে। এক্সপোর্ট করতে গেলে আপনি এখানে অপশন পাবেন ফ্রি প্ল্যান, অ্যানুয়াল প্ল্যান, লাইফ টাইম প্ল্যান, অ্যানুয়াল বান্ডেল প্ল্যান। তো আমরা এখন ফ্রি প্ল্যানে আছি, অর্থাৎ আপনি যখন ডাউনলোড করলেন, আমি যে বললাম যে ফিল্মোরার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন, তো আপনি যখন ডাউনলোড করলেন সফটওয়্যারটি তখন আপনি ফ্রিতে ডাউনলোড করলেন, কম টাকা পেমেন্ট করেন এখন থেকে, তো আপনি ফ্রি প্ল্যানে আছেন। তো ফ্রি প্ল্যানে আপনি কী কী ফিচার পাচ্ছেন, অল ফিচার্স পাচ্ছেন, সকল সুবিধাগুলো, এই যে সকল সুবিধাগুলো বুক করতে পারছেন। তারপরে ফ্রি আপডেট আসলে আপডেট করতে পারছেন, তবে যে সুবিধাটা পাচ্ছেন না, ওয়াটারমার্ক রিমুভ করতে পারছেন না, ফ্রি টেক সাপোর্ট পাচ্ছেন। কিন্তু আপনি যদি অ্যানুয়াল প্ল্যানে চলে যান, যেটা বাৎসরিক আপনাকে মানে প্রত্যেক বছর $40 করে কস্ট নেবে, তো এটা হচ্ছে যে প্রায় বাংলাদেশি টাকা অনেক টাকায় আসে, প্রায় 3500-4000 টাকা এরকমের মতো। তো এটাতে আপনারা সব কিছুই পাচ্ছেন, সুযোগ সুবিধা, অল ফিচার, নো ওয়াটারমার্ক, ফ্রি টেক সাপোর্ট, ফ্রি আপডেটস, অর্থাৎ ওয়াটারমার্কও রিমুভ হচ্ছে, টেক সাপোর্টটাও পাচ্ছেন। তারপরে সবচেয়ে যেটা জনপ্রিয়দের বেস্ট সেলার সেটা হচ্ছে লাইফ টাইম প্ল্যান। আপনি $70 খরচ করে যদি লাইফ টাইম প্ল্যানটা নিয়ে নেন, তাহলে আপনি সারা জীবনের জন্য আপনার ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেলে, সকল ফিচার খুলে গেলে, সারা জীবনের জন্য টেক সাপোর্ট পেলেন। তো এটাই আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে লাইফ টাইম আপনি ফিল্মোরা প্রোটা পাবেন, অর্থাৎ ফিল্মোরাটা লাইফ টাইমের জন্য কীভাবে সাবস্ক্রাইব করে নেবেন এবং কীভাবে ওয়াটারমার্কটা রিমুভ করবেন। মানে আপনি যদি লাইফ টাইমের জন্য প্রো মোডটা নিয়ে নেন, আপনার ওয়াটারমার্ক অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার $70 খরচ, অর্থাৎ 69.99 মানে $70। তো এটা প্রায় বাংলাদেশি টাকায় 6000 টাকার মতো খরচ, কম বেশি। তো আর অ্যানুয়াল বান্ডেল প্ল্যান আছে আরেকটা, এটা আর কি প্রাইস বেশি, এটা আছে। যাই হোক, তো যেটা বলছিলাম এটাই আমরা দেখাবো আমাদের বিষয়বস্তু। এটা দেখেন এখন এটাতে যেতে হলে কীভাবে আমরা ভিডিওটা এক্সপোর্ট করার সময় ওয়াটারমার্ক রিমুভ করবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এই যে ফার্স্টে এই আমার ওয়াইফাইটা অফ করে নিতে হবে। ওয়াইফাইটা কেন অফ করবো সেটা হচ্ছে যে আমি যেহেতু আমি এটাকে ক্র্যাক করছি, আমার সফটওয়্যারটা ক্র্যাক না, আমি যেহেতু লাইসেন্স করছি, তো এটা ওয়াইফাই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় তারা বুঝে যায় যে মানে আপনি একটা সিস্টেমের মাধ্যমে এটা আপনি তো যেহেতু পেমেন্ট করে করছেন না, তো আপনি অনলাইনের মাধ্যমে ওরা বুঝে যেতে পারে। তো সুতরাং আমরা ওয়াইফাই অফ করে দেবো, তবে শুধুমাত্র যখন আপনি এটা রেজিস্ট্রেশন করছেন, অথবা আপনি যখন প্রো ভেরিয়েন্টটা যখন আপনি পারমানেন্টলি লাইফ টাইমের জন্য নিয়ে নিচ্ছেন, যেই টাইমে রেজিস্ট্রেশনটা করছেন তখন অফ রাখলে চলবে। এরপর আপনি ফুল টাইম ওয়াইফাই অন রাখেন, কাজ করার সময় ওয়াইফাই অন রাখেন, যখন ওয়াইফাই অন রাখেন আপনার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না, কোনো সমস্যায় আপনি ফেস করবেন না। তো যেটা বললাম ওয়াইফাই অফ করতে হবে। ওয়াইফাই অফ করার পর আপনি আবার যখন এক্সপোর্ট অপশনে যাবেন, আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রি ট্রায়াল বাই নাও অ্যাক্টিভেট। আপনি যদি এই বাই নাও অর্থাৎ আপনি যদি কিনতে চান এখন কিনতে পারেন, আবার আপনি যদি আগে কিনে থাকেন তাহলে অ্যাক্টিভেট করতে পারেন। আর যেটা আপনারা ফ্রি ট্রায়াল আছে, তো ফ্রি ট্রায়ালে আমি ঢুকে দেখাতে চাচ্ছি যে ওয়াটারমার্কটা কেমন দেখা যায় এবং ওয়াটারমার্কের কারণে
আমাদের কি ভিডিওতে কেমন খারাপ দেখা যায়। যে এই যে দেখুন, যখন আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন ফ্রি টাইম মোডে, দেখেন ফিল্মোরার বিশাল করে একদম মাঝখানে, ভিডিওর মাঝখানে আপনার তাদের ওয়াটারমার্ক চলে আসতে, তাদের স্পন্সরশিপ চলে আসতেছে। সো আপনার ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, ভিডিওর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এত কষ্ট করে একটা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করলেন, 8-10 ঘন্টা খরচ করে, বা যে কোনো কাজে ভিডিও এডিট করলেন, কিন্তু সেখানে আপনার ভিডিওর মাঝখান দিয়ে একটা লেখা চলে আসলো অপ্রয়োজনীয়, আপনার ভিডিওতে অবশ্যই খারাপ দেখা যাবে, আপনি চাবেন না। তো আপনি তো আবার এত টাকা আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব না, সবার পক্ষে, অনেকের পক্ষে সম্ভব যে $70 খরচ করে আমরা করব। তো এটার জন্য আমার কাছে সলিউশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটার জন্য হচ্ছে যে, যেটা বললাম আগে, ওয়াইফাই অফ করে রাখবেন। তারপরে আমরা কি করব, তারপরে এখানে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা ডাউনলোড লিঙ্কও দিয়ে দিব। এখানে আমাদের 6টা লাইসেন্সড ইমেল আছে, অর্থাৎ এই ইমেলগুলোর আন্ডারে আমরা লাইফ টাইম প্যাকেজগুলো বাই করে নিয়েছি। তো লাইফ টাইম প্যাকেজগুলো বাই করে নিয়েছি। এখন এগুলোর মাধ্যমে আপনিও ইচ্ছা করলে আপনি সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারছেন, ওয়াটারমার্ক রিমুভ করতে পারছেন। তো এটার জন্য কী করবো, আমরা 2টা জায়গা থেকে অ্যাক্টিভেট করতে পারি। সেটা হচ্ছে যে এক্সপোর্টের অপশান থেকে, অ্যাক্টিভেটের অপশান থেকে গিয়ে এইখানে যে ইফ ইউ লাইসেন্স কোড, ইফ ইউ হ্যাভ এ লাইসেন্স কোড প্লিজ ক্লিক, এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করতে পারবেন। অথবা হেল্পের অপশন থেকে অ্যাক্টিভেট ফিল্মোরা, এখান থেকে গিয়ে ক্লিক হিয়ার আবার ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে আমরা 6টা আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছি, আপনি যে কোনো একটা চুজ করলে হবে। হয়তো অনেক সময় কোনোটা একটা কাজ করতে চান, তো আপনি সেকেন্ডটা ট্রাই করবেন, সেকেন্ডটা কাজ করছেন, থার্ডটা ট্রাই করবেন। যে কোনো একটা কাজ করবেই, সমস্যা নেই, সবগুলোই কাজ করে। যদিও বাই চান্স না করে আমি জানিয়ে রাখলাম। তারপরে এই ইমেলটা কপি করবেন, Ctrl+C প্রেস করে, কপি করে আপনি ফিল্মোরাতে চলে যাবেন। আবার সেখানে Ctrl+B প্রেস করবেন, Ctrl+B প্রেস করে এটা পেস্ট করে দিবেন। এরপরে আমাদের কাজ হলো আবার রেজিস্ট্রেশন কোডটা আমরা Ctrl+C দিয়ে কপি করব। তারপরে আমরা আবার ফিল্মোরাতে ব্যাক করব, সেখানে গিয়ে আমরা Ctrl+B দিয়ে আবার এটাকে পেস্ট করে দিব। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হলো এটা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করা। এই যে অ্যাক্টিভেটে ক্লিক করে, এই যে আপনার wondershare ফিল্মোরা হ্যাজ বিন রেজিস্টার্ড, wondershare ফিল্মোরা হ্যাজ বিন রেজিস্টার্ড। সুতরাং আপনি এখান থেকে প্রো ভেরিয়েন্ট ইউজ করতে পারছেন এবং ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিই যে ওয়াটারমার্ক কি আসলে রিমুভ হয়েছে কিনা। তো আমরা আবার এক্সপোর্টে ক্লিক করব। এখন এক্সপোর্টে আপনি যখন ক্লিক করবেন, এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর নিচে যে এক্সপোর্টে যে ছোট ডিসপ্লেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আর ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে না। আগে কিন্তু ওয়াটারমার্কটা দেখা গিয়েছিল। তো এখানে আপনি ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল এবং আপনি সকল সুবিধা অর্থাৎ প্রো ভেরিয়েন্টে ফ্রিতে পেয়ে গেলেন। তো এই ভিডিওতে এতটুকুই দেখানোর ইচ্ছা ছিল। তবে আরেকটা কথা বলে রাখি যে ওয়াইফাই অফ করে তখন করবেন, এরপর আপনি ইচ্ছে করলে ওয়াইফাই অন করলে কাজ করে কিনা আমি আপনাদেরকে দেখাই রাখি। যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে কেন করে, যদি ওয়াইফাই অন করলে কাজ না করে। এবার দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে রাখি, ওয়াইফাই অন করলেও কাজ করবে। এই যে দেখেন আপনারা, ওয়াইফাই আমার অন হয়ে গেছে। এখন এই যে এক্সপোর্ট, ওয়াইফাই অন করলাম আমি, এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম, দেখেন ওয়াটারমার্ক রিমুভ। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আপনি যে এখন অ্যাক্টিভেট করলেন আপনার এটা, তো এটা আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, কোনো সমস্যার ব্যাপার না। এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে শুধু ছোট একটা কাজ করতে হবে। আবার যে আপনি যখন ফার্স্ট টাইম ঢুকবেন ভিডিও এক্সপোর্ট করার সময়, যদি দেখেন যে আপনার ওয়াটারমার্ক কাজটা অর্থাৎ বলতেছে যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আপনি আবার সেই ওয়াইফাইটা অফ করে দিবেন। ওয়াইফাইটা অফ করে দিয়ে এখান থেকে যে কোনো একটা লাইসেন্স ইমেল নিয়ে আবার সেই প্রসেসটা করে কপি পেস্ট করে আবার অ্যাক্টিভেট করে নেবেন, আবার কাজ করবেন। তো এটাই এভাবেই করবেন। যদি বাই চান্স আপনার আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, একবার কাজ করলেন, আপনার পিসিটা অনেকের ক্ষেত্রে নাকি এরকম হয়েছে যে তার ডেস্কটপে হচ্ছে যে প্রত্যেকবার লগ ইন করলেই প্রত্যেকবার অ্যাক্টিভেট করা লাগছে। তো আমার মতে ওইটা হয়তো প্রত্যেক দিন করতে মনে চায় না, কিন্তু এটা 1 মিনিটের কাজ। আপনার ডাউনলোড লিঙ্ক তো আমি দিয়ে দিচ্ছি, এটা আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেভ করে রাখলে সাথে সাথে আপনি ওপেন করে ওয়াইফাইটা একটু অফ করে বা ইন্টারনেট কানেকশনটা অফ করে আপনি এখান থেকে কপি পেস্ট করে আবার অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই শেয়ার করলাম আপনার সাথে। মানে আমি আমার পার্সোনালি এই বিষয়টা শেয়ার করার খুব ইচ্ছা ছিল, কারণ আমি নিজে যখন ফেস করলাম, আমি এই সমস্যাটা সমাধান বের করলাম আপনাদের জন্য এবং আমার নিজের জন্য। তো
যদি এই ভিডিও আপনাকে কোনোভাবে হেল্প করে থাকে, আপনি যদি হেল্প পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি ধন্যবাদ জানাতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি এই অন্য নতুন কোনো ভিডিও চান, টিউটোরিয়াল বা রিভিউ বা যে কোনো ধরনের টেক এক্সপ্লেনেশন চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এবং যোগাযোগ করবেন আমাদের সাথে। সমস্যা না, আমরা সব আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেওয়া আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। সকল ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, তা না হলে আমরা নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হব। তো আজকে এতটুকুই, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।